যুদ্ধ শুরুর আগেই কি হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রশ্নে জয়ের কথা বললেও বাস্তবে তার সামনে কোনো সহজ বিজয়ের পথ নেই। বরং সামরিক সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রই পড়তে পারে দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত এক যুদ্ধে, যা রাজনৈতিক মূল্য চুকাতে হতে পারে ট্রাম্পকে। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সরব হন। বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে আসছে, কিন্তু বাস্তবে হামলার দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত পিছু হটেন তিনি। বিশ্লেষকদের মতে পিছু হটা কৌশলগত দুর্বলতার ইঙ্গিত, কারণ ইরানের মতো আদর্শবাদী অস্তিত্ব রক্ষার লড়াইরত একটি রাষ্ট্রকে সামরিকভাবে দ্রুত পরাস্ত করা প্রায় অসম্ভব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর বড় ধরনের হামলা হলে তেহরান শক্তিশালী ও অর্থবহ প্রতিশোধ নিতে পারে। এটি ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যার পর সীমিত প্রতিক্রিয়ার মতো প্রতীকী জবাব নাও হতে পারে। শিশু নেতৃত্বকে হত্যা করে ডিক্যাপিটেশন স্ট্রাইক চালালেও যে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। বরং এতে ইরান আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। স্টিনসন সেন্টারের গবেষক বারবার স্টাভিন সতর্ক করে বলেন, সব বিকল্পই ভয়াবহ। শাসক গোষ্ঠী যদি মনে করে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাহলে তারা মার্কিন বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে। বিক্ষোভ শুরুর পর ট্রাম্প একদিকে হুমকি দিয়েছেন, অন্যদিকে দ্রুতই তার অবস্থানে পরিবর্তন এসেছে। একসময় তিনি ইরানি কর্তৃপক্ষের বয়ান তুলে ধরে বলেন, নিরাপত্তা বাহিনী নাকি সশস্ত্র হামলার জবাব দিচ্ছিল। এরপর ৮০০ মৃত্যুদণ্ড বাতিল করা ইরানকে সম্মান জানান তিনি। এই দ্রুত ইউটার্ন বিশ্লেষকদের চোখে স্পষ্ট করে দেয়, ট্রাম্প সংঘাতে যেতে প্রস্তুত নন, কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করতেও সাহস পাচ্ছেন না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। একটি বিমানবাহী রণতরী বহর পাঠানো হয়েছে। অতীতে সোলাইমানি হত্যা, বাগদাদি হত্যাকাণ্ড কিংবা পারমাণবিক স্থাপনায় হামলার কথা তুলে ধরে ট্রাম্প নিজের শক্ত অবস্থান দেখাতে চেয়েছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরান ভেনেজুয়েলা নয়, এটি এমন এক যুদ্ধ নয় যা এক অভিযানে শেষ হয়ে যাবে। বিশ্লেষক ত্রিতা পার্সির মতে ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে পরাজিত করা নয়, বরং দীর্ঘ ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে দেওয়া। সেটাই তাদের জন্য যথেষ্ট সাফল্য। এই দীর্ঘ যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে, আর তার সরাসরি রাজনৈতিক চাপ পড়বে ট্রাম্পের উপর, বিশেষ করে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে। ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। আঞ্চলিক মিত্রদের বড় অংশ হারিয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, মুদ্রার মান ৯০% বেশি কমেছে, অভ্যন্তরীণ বৈধতা সংকটে সরকার। কিন্তু এই দুর্বলতাই ইরানকে আরও বিপজ্জনক করে তুলতে পারে, কারণ অস্তিত্বের লড়াইয়ে তারা সর্বোচ্চ ঝুঁকি নিতেও পিছপা হবে না। ট্রাম্পের ঘনিষ্ঠরা সরকার পরিবর্তনের কথা বললেও উপসাগরী মিত্ররা যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। দেশের ভেতরে আবার আমেরিকা ফার্স্ট যুদ্ধবিরোধী সমর্থকদের চাপ রয়েছে। বিশেষ দূত স্টিভ উইটকফ কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বললেও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ইরানের কাছে কার্যত আত্মসমর্পণের সামিল। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামনে কোনো সহজ বিজয়ের পথ নেই। যুদ্ধ শুরু করলে তা হবে দীর্ঘ, অনিশ্চিত ও রাজনৈতিকভাবে আত্মঘাতী। আর যুদ্ধ না করেও ট্রাম্প কার্যত স্বীকার করে নিচ্ছেন এই লড়াইয়ে তার জয় পাওয়ার মতো বাস্তব কোনো কৌশল নেই। এ কারণেই বলা যায়, যুদ্ধ শুরুর আগেই তো হেরে গেলেন ট্রাম্প। পাকিস্তানের মহা উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসার রমরমা। ভারত পাকিস্তান সাম্প্রতিক আকাশ যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক অস্ত্র বাজারে পাকিস্তানের জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দরজা।
যুদ্ধের রেশ কাটতে না কাটতেই বিশ্বজুড়ে পাকিস্তানি সমরাস্ত্রের চাহিদা বেড়ে গেছে চোখে পড়ার মতো হারে, অর্থাৎ অস্ত্র ব্যবসা রমরমা। আর সেই সঙ্গে গতি পেয়েছে ইসলামাবাদের প্রতিরক্ষা কূটনীতিও। এই উত্থানের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের তীব্র আকাশ সংঘর্ষে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে। পাকিস্তান এখন JF-17কে তুলে ধরছে পশ্চিমা বিশ্বের অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমানের তুলনায় সাশ্রয়ী, আধুনিক এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি কার্যকর বিকল্প হিসেবে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার এমন অনেক দেশ যারা বাজেট সংকটে ভুগছে কিংবা পশ্চিমা দেশগুলোর কঠোর রাজনৈতিক শর্তে ক্লান্ত, তারা এখন ঝুঁকছে ইসলামাবাদের দিকেই। পাকিস্তানের দাবি অনুযায়ী এই বিমানটি ভারতের অত্যাধুনিক ফরাসি রাফাল যুদ্ধ বিমানের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে এবং অন্তত একটি রাফাল ভূপাতিত করা সম্ভব হয়েছে। নয়াদিল্লি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও এই দাবি পাকিস্তানের অস্ত্র বিপণনের জন্য শক্তিশালী প্রচারণার অস্ত্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ক্রেতারা এখন শুধু কম দামের কারণে নয়, বরং JF-17 বাস্তব যুদ্ধ সক্ষমতা, পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক কৌশল এবং পশ্চিমা রাজনৈতিক ভেটোমুক্ত সরবরাহ ব্যবস্থার কারণে আকৃষ্ট হচ্ছে। এই প্রবণতার সবচেয়ে স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে আফ্রিকায়। সুদানের সঙ্গে প্রায় $15 কোটি একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে JF-17 ব্লক 3 ফাইটার ও 2 শতাধিক ড্রোন সরবরাহের কথা রয়েছে। অন্যদিকে লিবিয়ার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় $400 কোটি একটি বিশাল সমঝোতার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি হতে পারে।